আমি গৌতম বুদ্ধ কি বলছি, আমার কথাও তোমাদের মান্যতা করার দরকার নেই। তাহলে কি তোমাদের বাস্তব বুদ্ধির সঙ্গে, চিন্তা এবং চেতনার সঙ্গে যে সত্য প্রকটিত হবে, যে সত্য উদ্ঘাটিত হবে, তুমি তাকেই গ্রহণ করবে। কি সেই সত্য, কি সেই চেতনা? চেতনা হলো বস্তুগত দিক। বাস্তব জীবনে আপনি যাকে দেখবেন, যা বুঝবেন, সেই বিষয়টাকে আপনি অনুধাবন করে আপনার সত্যে উপনীত হতে হবে। যেমন স্বর্গ, যদি আমরা বলি স্বর্গ, স্বর্গ তো বস্তুবাদের সঙ্গে মেলে না। স্বর্গ একটা কল্পনা, স্বর্গ একটি গল্প। কেউ কখনো সেই স্বর্গ দেখে আসেনি, কেউ কখনো সেই স্বর্গ থেকে ফিরেও আসেনি। কি সেই স্বর্গ? তার কোনো বাস্তবতা কিছু নেই, শুধু অসারতা। তার কাছে শুধু কাহিনী আছে, গল্প আছে। স্বর্গটা কি? নরক কি? নরকেও যাওয়া হয়নি আমাদের, নরকটা দেখা হয়নি, তার গল্প আছে, তার ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প রয়েছে, নরকের গল্প। তাহলে এই সত্যগুলোকে উপলব্ধি করতে গেলে বাস্তব বোধ থাকতে হবে। কে কি বলছে, কে কত তত্ত্ব কথা বলেছে, কে কত জ্ঞানের কথা বলেছে, কোন গুরু মহারাজ, কোন মহাপুরুষ কে কত বড় কথা বলে গেছে, সেটা আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হলো যুক্তি এবং বুদ্ধির সঙ্গে যে সত্য প্রতিষ্ঠিত হবে, সেই সত্যকে আমরা গ্রহণ করব। সাধ্য শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি? নষ্টখণ্ড, অপচয়। আপনারা যারা শিক্ষিত মানুষ এখানে আছেন এবং এখন ইচ্ছে করলে বসে বসে নেটে গুগলে সার্চ করুন, দেখবেন শ্রাদ্ধ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নষ্টখণ্ড, অপচয়। তো আমার বাবা মায়েরা যে সংসার আমাদের জন্য এত কষ্ট করে, সমগ্র জীবন প্রাণপাত পরিশ্রম করে, তিল তিল করে এই সংসার নির্মাণ করেছেন, তাদের প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পরে আমাদের সেই কষ্টার্জিত সম্পদ কেন নষ্টখণ্ড করতে হবে? শ্রাদ্ধ একটি হীনবাচক, একটি গালিবাচক শব্দ। আমরা রেগে গেলে কথায় কথায় বলি না, তোর বাবার শ্রাদ্ধ দেখিয়ে দেবো, তোর ষষ্ঠীর পিণ্ডি গিলিয়ে দেবো, তোর গোষ্ঠীর পিণ্ডি গিলিয়ে দেবো, এই যে কথাগুলো বলি না। তাহলে কি কথা? শ্রাদ্ধ একটি গালিবাচক, একটি হীনবাচক শব্দ। পিণ্ড, যেটাকে আত্মার মানে ভূতাত্মা থেকে, পরমাত্মা থেকে আবার মনুষ্য আত্মায় ফিরিয়ে আনার জন্য যে পিণ্ড ব্যবস্থা, সেই পিণ্ডটাও একটি গালিবাচক এবং নিকৃষ্টতম একটি শব্দ। এই শব্দগুলো আমাদের ভেদ করতে হবে। কোথা থেকে আজকের আমাদেরকে ডাইভার্ট করে আমাদের যে মূল সংস্কৃতি, আমাদের যে চিরশ্রদ্ধার যে সংস্কৃতি, সেখান থেকে কোথা থেকে আমরা বিপদগামী হলাম, এই সত্যটাকে আমাদের একটু জানতে হবে। কে বা কারা আমাদের সেই শেকড় থেকে সরিয়ে এনে বিপথে চালিত করছে? কেন? এই যেমন আজকের এই বিশ্বাস পরিবারে আমরা এসেছি, এই বিশ্বাস পরিবারে এসে আমি 7 পুরুষের ছবি দেখতে চেয়েছিলাম, যে 7 পুরুষের ছবি আমরা দেখব। কিন্তু শুধু বিশ্বাস পরিবার কেন, এসটি এসসি ওবিসি মাইনরিটি, মানে ওবিসি ঘরে, মাইনরিটি বলবো না এই সঙ্গে, কারণ মাইনরিটিটা কনভার্ট হয়ে গেছে তারা। তো এই সমাজের মানুষদের এই কালচার তৈরি হয়নি। বাবার ছবিটা কোনো ক্রমে পাওয়া গেলেও ঠাকুরদার ছবি পাওয়া যায় না, ঠাকুরদার ছবি পাওয়া যায় না। আর পূর্ব মাতাদের ছবি তো কোনো প্রশ্নই নেই, ছবি নেই। এমন অনেক পরিবারে গিয়ে দেখেছি আমরা যে বাবার প্রয়াণের পরে তার স্মরণ সভাতে বসে একটা ছবি খুঁজছি, ছবি পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল যে বাড়িতে তিনি মরে যাওয়ার পরে আলতা দিয়ে একটা পদচিহ্ন, মানে পায়ের ছাপ তুলে রেখেছিল সাদা কাগজে। সেই সাদা কাগজের উপরে আলতা দিয়ে দেওয়া পায়ের ছাপটাকে নিয়ে বাবার স্মৃতিচিহ্ন হিসাবে মালা পরাতে হচ্ছে আমাদের। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুর্ভাগ্য আর আমাদের কিছুই হতে পারে না। কালচারটা আমাদের কোন জায়গায় চলে গেছে, কখন চলে গেছে অজান্তে আমরা টেরও পাইনি। আস্তে আস্তে আমাদের মাটি থেকে আমরা সরে গিয়ে আমরা পরগাছা হয়ে যাচ্ছি, আমরা নিজ গৃহের পরবাসী হয়ে যাচ্ছি। এই কথাগুলো আজকে
এই স্মরণ সভাতে বলার একটাই উদ্দেশ্য যে সত্যকে বুঝতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিতে হবে। আজকের যে বিশ্বনাথ বাবুরা আজকে তার বাবার শ্রাদ্ধ থেকে শুনে স্মরণ সভা করছেন, এই হলো সেই স্মরণ সভার তাৎপর্য। বেদ উপনিষদে যারা বেদ উপনিষদ পড়েছেন তারা দেখবেন বেদ উপনিষদে কোনো শ্রাদ্ধের গল্প নেই, কোনো শ্রাদ্ধের গল্প নেই। আমাদের যে প্রাচীন শাস্ত্রকে যদি মান্যতা করি, সেই বেদ উপনিষদে কোনো শ্রাদ্ধের গল্প নেই। শ্রাদ্ধের গল্প প্রথম আমরা দেখতে পাচ্ছি গরুড় পুরাণে, একেবারে অর্বাচীন একটি পুরাণ। গরুড় পুরাণে এসে শ্রাদ্ধ সংক্রান্ত কিছু কথাবার্তা আমরা সেখানে জানতে পারছি। তারপরে বায়ু পুরাণ এবং বিষ্ণু পুরাণে তার পরম্পরা এসেছে। তাহলে এই শ্রাদ্ধ ব্যবস্থাটা লাগু হলো কি করে আমাদের সমাজে? আমাদের যে প্রাচীন ভারত, আমাদের যে প্রকৃতিগত সনাতনী ব্যবস্থা, সেখানে তো শ্রাদ্ধের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের পূর্বপুরুষরা কখনো শ্রাদ্ধ করতেন না, পূজা পার্বণ করতেন না। তারা প্রকৃতিকে শ্রদ্ধা জ্ঞাপন করতেন, বস্তু তত্ত্বকে তারা বিশ্বাস করতেন, কোন ভাববাদী ব্যবস্থাকে তারা বিশ্বাস করতেন না, কোন কল্প কাহিনীকে, গল্প কাহিনীকে তারা মান্যতা দিতেন না। তারা বস্তুবাদকে প্রাধান্য দিয়েছেন এবং বিশ্বাস করেছেন। যখন ঝড় জল তুফান উঠছে, নগ্ন শরীর, যখন আমাদের পূর্বজনেরা যখন পাহাড়ে গুহায় অরণ্যে বসবাস করছেন, ঝড় জল তুফানের দিশেহারা, কোথায় বাঁচবে বুঝতে পারছে না, সেই প্রকৃতির ডোমাডোল থেকে বাঁচতে তারা দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে দেখছে পাহাড়ের একটি গুহা, সেই গুহার মধ্যে তারা ঢুকে গেল। যাওয়ার পরে তারা দেখছে যে প্রকৃতির সেই তাণ্ডব কেটে গেল, তাদের কোনো ক্ষতি হলো না, তাদের কোনো কষ্ট হলো না। তখন তারা বললো এই পাহাড় আমাদের দেবতা, কারণ এই পাহাড়ের গুহার মধ্যে থেকে আমাদের প্রাণ রক্ষা হয়েছে। ও আচ্ছা, পাহাড় পূজা করতে হবে। তাই আমাদের পূর্বপুরুষরা পাহাড় পূজা করতেন। আমাদের পূর্বপুরুষরা কৃষ্ণার জল সমুদ্র থেকে পান করতেন। তাদের শরীর উষ্ণ হলে তারা সেই সমুদ্র শরীরে গিয়ে অবগাহন করে শরীর শীতল হতো। তখন বুঝলেন যে এই প্রাণদায়ী শরীর, এই জল আমাদের প্রাণদাতা, শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান করতে হবে। যখন নগ্ন শরীরে শীতের সময় খুব কষ্ট হচ্ছে, থরথর করে কাঁপছেন, সকালে সূর্যটা উঠছে উঠছে, সূর্যের রশ্মিতে তারা উষ্ণ হয়ে উঠছে, তখন দেখছে যে তাদের নগ্ন শরীর কেমন যেন উষ্ণতা আসছে। ও আচ্ছা, ওই অগ্নিপিণ্ডের জন্য না? বাহ, তাহলে উনি তো আমাদের রক্ষাকর্তা, সূর্য পূজা করতে হবে আমাদের। তাই আমাদের পূর্বপুরুষরা সূর্য পূজা করতেন, সমুদ্র পূজা করতেন, পাহাড় পূজা করতেন, আর অরণ্য পূজা করতেন। তারা মৃত্তিকা পূজা করতেন, মাটি, যেমন আজকের আপনারা দেখলেন এখানে পঞ্চতত্ত্বকে দেখলেন। এই পূজাগুলো আমাদের পূর্বপুরুষরা করে এসেছেন। তারা তেত্রিশটি বিভাগে জানতেন না। এসব বিদেশি আর্যরা এসে ভারতবর্ষের মানুষদের বোকা বানিয়ে গল্প ভেবে তারা এই ব্যবস্থাটাকে লাগু করে দিয়েছে। আমি সেদিকে যাব না, আমি শ্রদ্ধা এবং শ্রদ্ধার মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তো আজকে আমরা বুঝে গেলাম যে মানুষের মৃত্যু, জন্ম সবই প্রকৃতির হাতে। প্রকৃতিগত নিয়মে মানুষ জন্মায় এবং প্রকৃতিগত নিয়মে মানুষ চলে যায়। তার মধ্যে অলৌকিক তত্ত্ব কিচ্ছু নেই। তোর বাবাকে কিরকম শ্রাদ্ধ করতে চাস? রকম আছে, শ্রাদ্ধের রকম আছে। কিরকম? অন্নজন শ্রাদ্ধ, বহু রকমের শ্রাদ্ধ আছে। তার মধ্যে মূলত 3 রকমের শ্রাদ্ধ: অন্নজল, তিলকাঞ্চন এবং বিশদ শ্রাদ্ধ। তো অন্নজল করলে কি হবে? অন্নজল করলে তোর বাবা মা নরকের দ্বারের কাছে দাঁড়িয়ে থাকবে, বেশি দূর যেতে পারবি না। কম খরচা তো, একটু বেশি খরচা করলে কি হবে? বলে তাহলে তোর বাবা স্বর্গ আর নরকের মাঝখানে যাবে, তিলকাঞ্চন কর। বাবা যদি আরেকটু বেশি খরচা করি, তাহলে বিশদ স্বর্গ কর, তোর বাবাকে একেবারে গোলকের ভিতর ঢুকিয়ে দেবো, বিষ্ণুর সঙ্গে থাকবে। শ্রাদ্ধ ব্যবস্থা বর্ণবাদের উপরে নির্ভর। ব্রাহ্মণের জন্য 10 দিনের অশৌচ, ক্ষত্রিয়ের জন্য 12 দিনের অশৌচ, মানে বৈশ্যের জন্য 15 দিনের অশৌচ, আর আমাদের শূদ্রদের জন্য 30 দিনের ব্যবস্থা। এই যে 10 দিন, 12 দিন, 15 দিন এবং 30 দিন যে আমাদের এক কাপড়ে চুলদারি না কেটে সারাদিন একবার হবিষান্ন খেয়ে এই যে পশুবৎ জীবনযাপন আমাদের করতে হয়, তাহলে এই ব্যবস্থার মধ্য দিয়ে বর্ণবাদ ব্যবস্থাটাকে কিভাবে প্রকট করা হয়েছে আপনারা বুঝতেই পারছেন। তিনি 18 শাস্ত্র পড়ে বলেছিলেন
যে শূদ্রের জন্য কোথায় 30 দিনের শ্রাদ্ধ ব্যবস্থা আছে আমাদের দেখাতে হবে। নদিয়ার টোল থেকে, বঙ্গের ব্রাহ্মণরা নদিয়ার টোল থেকে সব বড় বড় পণ্ডিতদের নামিয়ে এনেছিলেন শ্রীমন্ত নস্করের সঙ্গে লড়াই করার জন্য, কিন্তু ব্রাহ্মণরা পরাজিত হয়েছিলেন। কোথাও দেখাতে পারেননি যে শূদ্রের জন্য 30 দিন, ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, এরকম কোন ব্যবস্থা কোথাও উল্লেখ নেই। তখন শ্রীমন্ত বলেছিলেন ব্রাহ্মণ যদি 10 দিন করে আমরাও 10 দিন করবো। ব্রাহ্মণরা তখন হাত ধরে উন্নয়ন করে বলেছিলেন যে একটা উঁচু উঁচু ব্যবস্থা তো সমাজে চলে আসছে, সব যদি একাকার হয়ে যায় তাহলে ব্রাহ্মণকে তো আর কেউ মানবে না, আমাদের 10 দিন তোমাদের 12 দিন হোক। সেই দ্বাদশাহ অসহজ বিধি আমাদের সমাজে লাগু হয়। তারপরের ইতিহাস একেবারে অন্যরকম। দ্বাদশাহ অসহজ বিধি তো ব্রাহ্মণরা নির্দেশ দিলেন, কিন্তু করবে কে? এটাকে সমাজে চালু করবে কে? চালু করতে গেলে তার মাথা ফাটিয়ে ফেলবে তার নিজের পরিবারের লোকজন, ব্রাহ্মণরা ফাটাবে না। ব্রাহ্মণরা বলে দিয়েছে যে ওরে ওই শ্রীমন্ত নস্কর, রাইচরণ সর্দাররা যা সর্বনাশটা করছে তোদের, তোদের বাবা মারা আর কোনোদিন স্বর্গে যেতে পারবে না, ওরা নরকে পচে মরবে। আরে 30 দিন না অসহ্য পালন করলে আত্মা কখনো মুক্তি পাবে? ওদের প্রেতাত্মা থেকে কখনো মনুষ্য আত্মায় আনা যাবে? ওরা সব ভূত হয়ে তোদের ঘাড়ে মোটকে মোটকে নষ্ট করে দেবে সব করে, অদ্ভুত ব্যবস্থা। তাহলে এই কথা শুনে আমার সমাজের মানুষেরা লাঠি নিয়ে তেড়ে বেড়াচ্ছে, রাইচরণ সর্দারদের মাথা থেকে মেরে ফেলবে, সমাজকে ওরা উল্টো দিকে নিয়ে যাচ্ছে। এমনও হতে পারে আজকে বিশ্বনাথের মাথায় লাঠি পড়তে পারে, আজকে না পারুক কালকে রাস্তায় কেউ মারতে পারে। কেননা গ্রামের মানুষকে বলে দেওয়া হবে যে ইয়ে হচ্ছে সমাজ ছাড়া মানুষ, ইয়ে শ্রাদ্ধ করেনি, ওর বাবা ভূত হয়ে গ্রামের ডালপালা ভেঙে ভেঙে দাঁড়াচ্ছে, আমাদের ছেলেমেয়েরা কি পথ চলবে না? তোর বাবার স্বর্গে পাঠা আগে, ফের ছাদ্য করতে আগে, এটা হতে পারে। তবে আজকের আধুনিক যুগে সম্ভাবনা কম, কিন্তু সেই সময় প্রবল সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনার মধ্য দিয়ে কিন্তু 12 দিনের শ্রাদ্ধটাকে দাঁড় করানো গেছে। এবং আজকে আমরা যারা এখানে যারা বয়স্করা আছেন তারা 30 দিন শ্রাদ্ধ করেছিলেন। এই প্রাজ্ঞ মানুষ আছেন নিশ্চয়ই জানেন আপনারা যে 30 দিন করে সব আমাদের গলায় কাছা বেঁধে থাকতে হতো, কিন্তু এখন সবাই আমরা অবলীলায় 12 দিনের শ্রাদ্ধ করছি, কোনো বাধা তো নেই। বাপ ঠাকুর দ্বারা তো ওই ভূত হয়ে এসে আমাদের কারো ঘাড় মোটকে দেখেইনি এখনো পর্যন্ত। ফলে এটা যে একটা অসার তত্ত্ব, এই যে ব্যবস্থাটা একটা শ্রেণীর মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য তাদের গল্প, এটা বুঝতে আমাদের অসুবিধা নেই। ফলে আজকে ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থায় শ্রাদ্ধের মধ্য দিয়ে যে একেবারে মহাশোষণের যে ব্যবস্থা করা আছে, সেই ব্যবস্থাগুলো অন্নজল, তিলকাঞ্চন এবং বিশোৎসর্গ শ্রাদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা, কায় ক্লেশ করা টাকা, সেই টাকাগুলো এক শ্রেণীর মানুষের ঘরে নির্দ্বিধায় আমরা পৌঁছে দিচ্ছি। আমার ছেলে ডাক্তারি পড়তে যাবে, বিসিএস করে বসে আছে, বাবা অসুস্থ হয়েছিলেন, বাবার পেছনে চিকিৎসা করতে করতে একেবারে শেষ হয়ে গেছি। সেই সময় বাবা মারা গেছেন, পুরোহিতের ফর্দ হাতে এসেছে, লাখ 2-2.5 টাকার খরচা হবে। এখন আমার ছেলে ডাক্তারি পড়তে যাবে, তার পিছনেও প্রচুর খরচা। আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ছেলের লেখাপড়াটা বন্ধ করে দিতে পেরেছি, কিন্তু বাবার শ্রাদ্ধটা বন্ধ করতে পারিনি। আমার ছেলের লাইফটা আমি নষ্ট করে দিতে পেরেছি, টাকা সংগ্রহ করতে না পারার কারণে ওকে আর বিসিএস এ বসতে দেওয়ার বা ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগটা করে দিতে পারিনি। এমন সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চলছি। এই যে আজকে বিশ্বনাথ তার বাবার সমগ্র জীবনের কার্যক্রম তার সাধ্যমতো তিনি বলে গেছেন এখানে। আমরা সেই মানুষটার জীবন থেকে তার বহুমুখী যে কর্মধারা, তার বহুমুখী যে চিন্তা ভাবনা ছিল, সেখান থেকে আমরা আলোকিত হব, আমরা উৎসাহিত হব। সেই মানুষটার সেই ভাবনাকে আমরা কি করে আগামী দিনে বাস্তবে রূপায়িত করতে পারি, আমরা সেই দিকে যাব। কিন্তু শ্রাদ্ধ ব্যবস্থার মধ্যে এসবের কোনো জায়গা নেই, এই শ্রদ্ধা নিবেদনের কোনো জায়গা নেই। আমার মেয়ে মানে প্রয়াত রজনীবাবুর মেয়ের সেই শ্রাদ্ধে প্রবেশ নিষেধ। শাস্ত্র বলেছে মহিলাকে এই যজ্ঞাগারে প্রবেশ নিষেধ। একই বাবার ঔরসজাত সন্তান পিতা শ্রাদ্ধের অধিকার পেলে কন্যা পাবে না, কন্যাকে বের করে দেওয়া হয়েছে ঘাট ধরে, বলে যাও, তুমি হটো, এখানে তোমার কোনো জায়গা নেই। কেন কেন এই বিচারিতা?
আমার মায়ের প্রতি, আমার কন্যার প্রতি কেন এই বিচারিতা? সম অধিকার আছে আমার পিতার ক্রিয়াকর্মে, আমার অংশগ্রহণের আমার সম অধিকার আছে, আমরা বিশ্বাস করি। তাই আজকের আপনারা দেখলেন যে আজকে প্রদীপ প্রজ্বলন করলেন রজনীবাবুর স্ত্রী রাধারানী বিশ্বাস মহাশয়া, তার কন্যারা এখানে বসে অংশগ্রহণ করলেন শ্রদ্ধা সভায়। দান বর্ণবাদী ব্যবস্থা আমার মায়েদের কত ঘৃণার জায়গায়, অসম্মানের জায়গায় নিয়ে গেছে, তার ইতিহাস তুলে ধরলে অনেক সময় লাগবে, যাব না সেদিকে। কিন্তু একজন মানুষ চলে যায় প্রকৃতিগত নিয়মে, তার জন্য তার স্ত্রীর তো কোনো দায় থাকতে পারে না। একজন স্ত্রী যদি মারা যায়, তার স্বামীর কি দায় থাকতে পারে? সে তো প্রকৃতিগত নিয়মেই চলে যায়। কিন্তু একজন স্বামী চলে গেলে যত দায় সেই মহিলার উপরেই আমরা দিয়ে থাকি, যে না মা, তোমার বৈধব্য পালন করতে হবে, তোমার সাদা জীবন, তোমার জীবনে আর কোনো রং নেই, তুমি বৈধব্য পালন করবে, সন্ন্যাস জীবন যাপন করবে, তুমি একাদশী উপবাস করবে, তুমি ধর্মাচরণ করবে, তুমি সবার সেবা করবে, কিন্তু কোন কল্যাণকর, কোন মঙ্গলকর অনুষ্ঠানে তুমি উপস্থিত থাকতে পারবে না। তাই আমাদের বিধবা মায়েদের কোন অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু আমরা সাম্যবাদী বিশ্বাসী, আমরা বিশ্বাস করি যে একটি মায়ের পূর্ণ অধিকার আছে, তিনি সর্ব অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। তাই আজকে রজনীবাবুর প্রথম কন্যা, তিনি প্রকৃতিগত নিয়মে প্রতিহারা হলেও তাকে কিন্তু সম্মানিত করে আমরা এই আসরে সম্মান দিয়েছি। এটা আগামী দিনে উত্তরসূরিরা দেখছেন। এই ব্যবস্থা, এই কালচার হচ্ছে কি আমাদের একেবারে প্রকৃতিগত সনাতনী কালচার, আমাদের পূর্বজনদের কালচার। এটা কিন্তু নতুন কিছু নয়। আমাদের বাড়িতে পুরোহিত যখন এসে শ্রাদ্ধের মন্ত্র বলাচ্ছে, সেই মন্ত্রে এসে অমুক দাস এসো পুত্র, তমুক দাস এসো পুত্র, তমুক দাস এসো, মানে 7 পুরুষ থেকে দাস 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 দাস, আমরা সবাই দাস, অর্থাৎ কি গোলাম। আমরা কার গোলাম? ব্রাহ্মণের গোলাম। কিন্তু ওই একই মন্ত্র ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দেখবেন দাস থেকে দেব শর্ময় হয়ে যায়, অমুক দেব শর্ময় পুত্র, তমুক দেব শর্ময়। তাহলে আমার বাবা মা কোন অযোগ্যতায় দাস দাসী হয়ে গেল, আর পাশের বাড়ি ব্রাহ্মণের বাবা মা, যাদের জীবনচর্যা আমরা দেখেছি কত বিলো কোয়ালিটির জীবনযাপন তারা করেছে, খিস্তিকের গালিগালাজের মধ্যে জীবনযাপন করে, তার বাবা মারা রাতারাতি একেবারে দেবদেবী হয়ে যায়। এই বিষয়গুলো শিক্ষিত মানুষদের, শিক্ষিত সমাজকে আজকে ভাবতে হবে যে শ্রাদ্ধের নামে নির্বিচারে আমরা যে বিষয়গুলো করে আসছি সেটা কতখানি হীনবাচক একটি বিষয়। ব্রাহ্মণ এসে আমাদের তো মন্ত্র পড়াচ্ছে, মন্ত্রের একটি অংশ ওম পাপহম পাপ কর্মাহম পাপ আত্মা পাপসং ভবা প্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বাবস্থায় গততি প্রহরহরি। এই যে সংস্কৃত শব্দটি আমাদের পড়ানো হচ্ছে, এর বাংলা অর্থটি কি আমরা কেউ কখনো জানতে চাইনি। কি এর বাংলা অর্থ? ওম মানে আমি, পাপহম মানে আমি পাপী, পাপ কর্মাহম মানে আমার সমস্ত কর্ম পাপপূর্ণ, পাপ আত্মা আমার ভিতরে যে পরমাত্মা আছে সেও পাপী, পাপ সম্ভবা আমার পূর্বপুরুষগণ সবাই পাপী ছিলেন, ত্রাহিমাং মানে রক্ষা করো, পুণ্ডরীকাক্ষং মানে ব্রাহ্মণ রূপী দেবতা, সর্বাবস্থায় স্থানকাল পাত্র ভেদে হর এবং হরণকারী, তুমি হর হয়ে আমাদের সব হরণ করো, এই অধিকার তোমাকে প্রদান করছি। কি বললাম আমরা কি বলে নিলাম, কি বলিয়ে নিল আমাদের দিয়ে ব্রাহ্মণ, আমরা জানতেই পারলাম না। ভাবের ঘরে চুরি হয়ে গেল আমাদের সব। ফলে এই তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগে, সে সময় আমাদের হাতে নেই। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব একটি কথা দিয়ে। শ্রাদ্ধের যে এতক্ষণ আলোচনা করলাম, আরো অনেক খারাপ খারাপ বিষয় এই শ্রাদ্ধের মধ্যে অন্তর্নিহিত আছে, কিন্তু শ্রদ্ধার মধ্যে আছে অন্তর্নিহিত আবেগ, প্রাণের বেদনা, প্রাণের আবেগ বুঝিয়া রাখিতে নারী। দেখলেন না বিশ্বনাথ বাবু কথা বলতে এসে তার কণ্ঠ কেমন থমকে থমকে যাচ্ছিল, ভারী হয়ে যাচ্ছিল। প্রাণের বেদনা বুদ্ধির আবেগে স্তব্ধ হয়ে যায়। তেমনই একটি বিষয়, একজন মানুষ রজনীকান্ত বাবু আমাদের মধ্যে বেঁচে ছিলেন, তার কর্মজীবন
তার জীবনচর্যা কিরকম ছিল, কোন মানের ছিল, আজকের এই আলোচনা সভা থেকে উঠে আসবে। আমরা দেখতে পাবো একজন মানে বহু গুণের অধিকারী একজন মানুষকে আমরা দেখতে পাবো। কারণ তিনি স্ত্রীর কাছে স্বামী রূপে ধরা দিয়েছিলেন, সে সত্তা একরকম। সন্তানের কাছে পিতা হিসাবে উঠে এসেছিলেন, সে সত্তা আবার অন্যরকম। আবার কন্যার কাছে পিতা, তার একটা কোমল সত্তা রয়েছে, সে সত্তা কিন্তু ছেলে পাইনি, দেখতে পাইনি। বৌমার কাছে শ্বশুর, জামাইয়ের কাছে শ্বশুর, নাতি নাতনিদের কাছে ঠাকুর দাদা। এই যে ভিন্ন ভিন্ন সত্তা তার মধ্যে ছিল, তিনি সেই বাল্য, কৈশোর, শৈশব, যৌবন, তার বিভিন্ন সত্তার যে অনুষঙ্গ তিনি রেখে গিয়েছেন, আমরা কেউ কখনো তো কারোর সাথে মিলিয়ে দেখিনি। আজকের এই স্মৃতিচারণা অনুষ্ঠানে যখন সবাই একে একে বলবে যে আমার ঠাকুর এমন ছিলেন, আমার বাবা এমন ছিলেন, আমার শ্বশুর মশাই এমন ছিলেন, দেখবেন যে কত গুণের আধার একজন মানুষ আমাদের মধ্যে বেঁচে ছিলেন। সেটা শ্রাদ্ধের মধ্যে কখনো সম্ভব নয়, সেটাই শ্রদ্ধা সভার মধ্যেই সেই গুণ পর্যালোচিত হতে পারে, মূল্যায়ন হতে পারে, সেই মানুষটার যথার্থ মূল্যায়ন হতে পারে এই সভার মধ্যে দিয়ে। তাই আর শ্রাদ্ধ নয়, অনেক হয়েছে। এই অসম্মান, এই অপমান থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই। আমাদের পূর্বপুরুষদের সেই পরিচিত পথ, আমাদের পূর্বজনেদের সেই পথকে আমরা অবলম্বন করে আগামী প্রজন্মের কাছে একটি কল্যাণকারী রাষ্ট্র, একটি কল্যাণকারী, শোষণহীন একটি সমাজ ব্যবস্থা আমরা যাতে উপহার দিতে পারি, সেই বিষয়টা আজকে রজনীবাবুর স্মরণ সভা থেকে আমরা গ্রহণ করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।